হ্যালো বন্ধুরা, চলে এলাম মজাদার খাবার নিয়ে। গরু মাংস এবং কলিজা ভুনা, তিতা করলা ভাজি, সাথে আপনার ওই যে এটা কচু দিয়ে রান্না করে আর কি, কচু দিয়ে গরু মাংসটা রান্না করা হয়েছে। সাদা ভাত নাজিরশাল চালের। এটা আপনার পেঁপে পেঁপে রান্না করা হয়েছে, সম্ভবত মাছ দিয়ে রান্না করা হয়েছে। দেখি সবগুলা খাবার কেমন হয়েছে। সাথে যেহেতু একটা রসুনের কোষ নিয়েছি, যেহেতু গরম খাবার খাচ্ছেন, কলিজা ভুনা মাংস দিয়ে কাঁচামরিচ নিয়েছি, খাবারটা যাতে আর একটু মুখরোচক হয়। লেবুটা আমি চিবিয়ে নিচ্ছি যাতে খাবারটা ভাল লাগে খেতে। সবাই দেখতে পাচ্ছেন। তিতা করলা একটু নিলাম, দেখি করলা ভাজিটা কেমন হয়েছে, একটু খেয়ে দেখি। শুকনা শুকনা বেশ মুখে লাগছে, তিতাটা একটু বেশি আছে। এখানে দেখেন মাংসটা কীভাবে কতটুকু নরম এবং সিদ্ধ হয়েছে, দেখেন একদম ভেঙে যাচ্ছে। খুব মানে এটা কি বলবো, দেখতেই বোঝা যাচ্ছে যে আসলে কেমন সুস্বাদু হইতে পারে। খেয়ে দেখি মাংস দিয়ে, মাংসটা মজাটা নিয়ে একটু রসুনের কোষ কামড় দিলাম, বেশ ভালো। আপনারাও খেতে পারেন। ও একটু পেঁপে নিলাম, পেঁপের সঙ্গে একটু মাংস। এটা মাংস না ঠিক, যে কচুর যে মাথিটা দিয়েছে, এটা কাঠ কচু বলে আর কি। আপনারা তো চিনতে পারবেন, কচু বিক্রি করে, ওই কচু দিয়ে রান্না করা হয়েছে। কচুর মাথিটা মাংসটা যখন ভুনা হয়ে আসে তখন দেওয়া হয় আর কি, মাংসতে দিয়ে ওটা রান্না করা হয়। বিশেষ করে আমাদের অঞ্চলে এভাবেই খেতে পছন্দ করে, তা আমরা এটা বেশ পছন্দ করি। খাবারটা খাচ্ছি, আসলে তো খাবার থামাতে পারছি না, এত স্বাদ হয়েছে যে আসলে ভাতগুলো ঝরঝরে ছিল। সাথে কাঁচামরিচ খাচ্ছি, মাংস আর একটু নিয়েই দেখি। আসলে ভালো লাগছে তো। মাংস শুধু মাংস না, এখানে টমেটো দিয়েছে, কাঁচামরিচ দেয়া, হ্যাঁ দেখছেন গ্রেভি হয়েছে, দেখতে পাচ্ছেন। সবগুলা মিশিয়ে আরেকটু রসালো করে খেয়ে দেখছি কেমন লাগছে। আসলেই স্বাদ, খুব ভালো লাগছে। আসলে কি বলবো, দুপুরের খাবার তো একটু বেশি খাচ্ছি আমি খাই বেশি একটু। দেখেন মাংসটা কেমন নরম, মানে কীভাবে ভেঙে যাচ্ছে। একটু কোক খেয়ে দেখি, যাতে ভিতরটা শুকিয়ে যাচ্ছে। কোক খেলে মনে হচ্ছে একটু ভিজবে, ভালো লাগবে বেশ। জুড়াই গেল।